আমার তোমার সবার আমাদের গোপাল ভাই। আরে আমাকে কেন প্রহার করছিস? আমি তোর কি ধান খেয়েছি বল? আরে তোর তো সুদিন আসছে, তুই তো আমার মায়ের ভোগে যাবি। তুই যে আমার সাধনার চতুর্থ অর্ঘ্য, তাই তোকে মায়ের কাছে যেতেই হবে। চল আমার সাথে। তবে লড়াই করে আমাকে নিয়ে যা তান্ত্রিক, যদি তোর শক্তিতে কুলো। আমার শক্তির বন্ধনে বেঁধে গেলি তো, এবার তো যাবি। চল আমার অগ্নিদেবীর কাছে, উনি তোর বলিদানের জন্য সাগ্রহে অপেক্ষা করছেন। মা, মাগো, আমি তোমার চতুর্থ অর্ঘ্য নিয়ে এসেছি। স্বীকার করো মা, আমার সাধনা সার্থক করো। মাগো, দেখা দাও। বৎস, আমি তোর সাধনায় খুব খুশি হয়েছি, তবে তোকে এখন পঞ্চম অর্ঘ্য আনতে হবে। এই দেখ, এই ত্রিমুখী প্রেতাত্মা ছাড়া আমি কিন্তু অন্য কিছু গ্রহণ করব না। মাগো, তোমার আদেশ শিরোধার্য। আমি এখনই রওনা হচ্ছি। পরের দিন সকাল, গোপাল ভাঁড়ের বাড়ি। উনি এখন গভীর চিন্তায় মগ্ন। অনেক দিন হলো রাত সবাই কাজ করছি। আমার কাজে ও সুপরামর্শে সবাই বেশ খুশি, কিন্তু মন্ত্রী বেটা যেন একটু ধাড়িবাজ। ও যেন আমাকে হিংসে করে। থাকবে, রাজামশাই যখন রাজি, তখন কি করবে মন্ত্রী বেটা পাজি। আরে কিসের যেন একটা আওয়াজ হচ্ছে। বাগানে যেন একটা গাধা ডাকাডাকি করছে, কিন্তু গাধা এখন কোথা থেকে আসবে? চলতে গিয়ে দেখি। মাইরি, বিশ্বাসই হচ্ছে না, এটা কোথা থেকে এলো? আবার জুতো পরা। আমার ফুল গাছগুলো খাচ্ছে, আবার ভেঙাচ্ছেও। কি যেন ভাঙলো? আরে গাধাটা কোথায় উধাও হয়ে গেল? এমন করে তো পাগল হয়ে যাব। কি হচ্ছে এইসব? আরে বাহ, এটা এলো কি করে ঘরের ভিতরে? অসম্ভব। আরে ভূত ভাই। গোপাল দাদা, বেশ দিলাম তাই না? আরেকটু হলে তো অজ্ঞানী হয়ে যেতে। এখন বলো, নতুন কাপড় চোপড় পরে কোথায় বেরোচ্ছ? আর কোথায় যাবো রে ভাই, রাত সবাই যাচ্ছে। চলো এখন আমরা বেরিয়ে পড়ি, না হলে দেরি হয়ে যাবে। ঠিক আছে চলো, আমি রাজপ্রাসাদের বাইরে কোথাও তোমার ফিরে আসার জন্য অপেক্ষা করব। সুপ্রভাত, দেখছি সবাই ঠিক সময়ে এসে পড়েছেন। সুপ্রভাত রাজামশাই। হ্যাঁ, আমরা সবাই এসে গেছি। ভালোই করেছেন। আরে গোপাল, তুমি তো বেশ সুন্দর পোশাক পরে এসেছো। তোমাকে বেশ মানিয়েছে এই পোশাকে। অনেক অনেক ধন্যবাদ রাজামশাই, আপনার প্রশংসা খুব ভালো লাগলো। আজ গোপালকে সুন্দর দেখার উপলক্ষে আর কোনো রাজকার্য হবে না। এর পরিবর্তে আজ আমরা গোপালের হাস্য কৌতুক শুনব। কি বলো মন্ত্রী? হ্যাঁ রাজামশাই, আপনি ঠিকই বলেছেন। এটাই তো ওর কাজ। অনেক দিন ধরে ওর কাছ থেকে কিছুই শুনিনি, তাই আমি আপনার প্রস্তাবকে সমর্থন করলাম। ঠিক আছে গোপাল, তাহলে শুরু করা যাক। আজ আমি যে সত্যি ঘটনা আপনাদের বলবো, তা শুনে আপনারা খুবই হাসবেন। তবে আমার উপরেই হাসবেন। এমন এক ঘটনা, যেটা ঘটেছিল কিছু বছর আগে। আমি আমার গিন্নির উপর রাগ করে এক গাছের নিচে বসেছিলাম। তখন ঘনা মানে ঘনেশ্বর, এক পাগল, আমার কাছে এসে হাজির। এবার আপনারা মন দিয়ে শুনুন তারপর কি হলো। রোজ রোজ বাজার করো বলে আমার মাথাটা খেয়ে নিচ্ছে গিন্নি। আজ আমি বাজারে যাবই না, দেখি কি হয়। কিরে ঘনা, কি হলো? গোপাল দাদা, আমি আমার বউ মধুমালা থেকে খুঁজে খুঁজে শেষ পর্যন্ত পেয়ে গেলাম, তবে অর্ধেকটা। এই দেখুন না মধু। এখন আমি মালতীর খোঁজ করছি। কোথায় পাবো আমি মালতীকে? তোকে এখন আমি কি বলবো রে ভাই, দাঁড়া একটু ভাবতে দে।
পেয়ে গেছি। তুই আমার ঘরে যা, ওখানে একটা মালতী ফুল গাছ আছে, তুই মধুটা মালতীর সাথে মিশিয়ে নিস। তাহলেই তো মধুমালতী হয়ে যাবে, তাই না? ধন্যবাদ গোপাল দাদা, আমি যাচ্ছি, এখনই যাচ্ছি। হায় রে, দুর্ভাগ্য হলে কি হয় তা এই ঘনাকে জানলেই বোঝা যায়। ওর বউ মারা যাওয়ার পর থেকে ও এইভাবেই পাগল হয়ে ঘুরে বেড়াচ্ছে। গাছটা যে কোথায় হবে কে জানে। এই কেমন এই ধরনের তো মালতী গাছ পেয়ে গেছি, বাজার করতে বললে এখন আমার খেতে যাবে মধুকে কেন? মালতীর সাথে মিলাতে হবে। ও মা গো, এটা কে ছুঁড়ে মারলো? এটা যে একটা মৌচাক। কে রে তুই? মৌচাকটা কেন আমার মাথায় ছুঁড়ে মারলি? আর আমার বাগানে কি করে এলি, পাগল কোথাকার? গোপাল দা ঠিকই বলেছে, তুমি আমার মধুমালতী। কি গোপাল দাদা বলেছে? তাহলে ও রাগ করে আমার উপরে পাগল লেলিয়ে দিল। দাঁড়া, তোদের দুজনকে আজ দেখে নেবে। এ আমাকে দেখিয়ে নেবে, মধুমালতী আমাকে দেখিয়ে নেবে। তবে রে, এই নে। ও বাবা, আমার মধুমালতী আমাকে কেন মারছে? তোকে আরো মারবো। নিয়ে চল তোর গোপাল দাদার কাছে। যাচ্ছি যাচ্ছি, নিয়ে যাচ্ছি তো। ঘনাটা ঘরে গিয়ে যে কি করছে কে জানে। যাই হোক, আমি এখন ঘরে যাবই না। ওই তো ঘনা পালিয়ে আসছে। কি রে ঘনা, মালতী ফুল পেয়েছিস? এখন না গোপাল দা, পরে এসে বলবো। মানুষটা কি পাগল হয়ে গেল? বাজার করতে বলেছি বলে আমার উপর পাগল লেলিয়ে দিল। দেখাচ্ছি মজা, এটার গুঁতো খেলে সব ঠিক হয়ে যাবে। কি গো, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি পাগলটাকে কি বলেছো? আরে পালা রে গোপাল, পালা। কোথায় পালাবে তুমি? আর কি করব রাজামশাই, পালিয়ে পালিয়ে বাঁচলাম। তাহলে গোপাল, তুমি বউয়ের হাতে মার খেয়েছো? আমি কিন্তু কোনো দিন বউয়ের হাতে মার খাইনি রে। আজ রাত সবাই অনেক মজা হলো, সবাইকে খুব হাসিয়েছি। তবে ভূত ভাইটা কোথায় গেল? এখানেই অপেক্ষা করবে বলেছিল। গোপাল দাদা, আবার তান্ত্রিকটা আমার পিছনে পড়েছে, আমাকে ধরে নিয়ে যাবে বলছে। আমার যে কি হবে এখন? আমাকে বাঁচাও গোপাল দাদা, কোথায় যাবো আমি এখন? কি বলছো? কোথায় কোথায় তান্ত্রিক? এই যে আমি এইখানে। গোপাল, তুমি সরে যাও। আমি এই ভূতকে আমার সাধনার জন্য নিয়ে যাব। ওকে আমার অগ্নিদেবের কাছে পঞ্চম অর্ঘ্য হিসাবে উৎসর্গ করব। তুমি ওকে ছেড়ে দিয়ে নিজের প্রাণ বাঁচাও। তা কোনো মতেই সম্ভবপর নয় তান্ত্রিক বাবা। ও এখন সাধারণ ভূত নয়, ও এখন রাজার সম্পত্তি। রাজ্যের মঙ্গল কর্মে ওকে প্রয়োজন হবে। আপনি কোনো অন্য ভূতের সন্ধানে যান। না না, তা হবে না। মা বলেছে এই ত্রিমুখী ভূতের বদলে অন্য কাউকে উৎসর্গ করলে আমার সমস্ত সাধনা বিফল হয়ে যাবে। তুমি সরে যাও আমার পথ থেকে। গোপাল, তাড়াতাড়ি ভাব। পেয়ে গেলাম। ভূত ভাই, তুমি শীঘ্রই আমার উপর ভর করো। এই অবস্থায় ও তোমাকে উৎসর্গ করতে পারবে না। গোপাল, ঠিক বলেছো গোপাল দাদা। এ কি করলে গোপাল? এখন যে তোমাকে সহ আমার ভূতটাকে নিয়ে যেতে হবে। আমি আমার ভূত ভাইকে কোনো মতে উৎসর্গ হতে দেব না। লড়তে হলে লড়ব। এখনো বলছি তোমাকে, চলে যাও। তাহলে তুমি সত্যিই মানবার পাত্র নও। আমাকে কঠিন হয়ে তোমাকে সহ ভূতটাকে নিয়ে যেতে হবে। দেখলে তো কি করে তুমি আমার বশীভূত হলে। এবার চলো মায়ের কাছে। মা গো, মা, আমি তোমার পঞ্চম অর্ঘ্য নিয়ে এসেছি। গোপাল, তুই আর জিদ করিস না, ওকে ছেড়ে দে, না হলে আমি জোর করে তোকে আলদা করব। এতে তোর জীবন হানি হতে পারে, সাবধান। অসম্ভব, এ তো হতেই পারে না। এ কি, আমি কি সাধনা সফল করতে পারবো না? গোপাল, তুমি কেন আমার সাথে এমনটি করলে? তান্ত্রিক বাবা, তুমি মাকে অনুনয় করে অন্য কোনো পথের সন্ধান করো, যাতে তোমার সাধনা সফল হয় আর আমার ভূত ভাই রক্ষা পায়। মা, মা গো, আমি এখন কি করব? বৎস,
গোপাল ভাঁড় এবং গোপালের ভূত ভাই এখন রাজার সম্পত্তি। রাজার সম্পত্তি মঙ্গল কাজেই প্রয়োজন, তাই তুই ওদেরকে ছেড়ে দে। তুই এখন দক্ষিণ দিকে রওনা হ, তাহলে তুই ওখানে থাকা এক গুহার ভিতরে আমার পঞ্চমর্ঘ পেয়ে যাবি। তুই সত্বর ওকে জয় করে নিয়ে আয়, আমি তোর সাধনার জন্য সাগ্রহে অপেক্ষা করব। ঠিক আছে মা, আমি এখনই রওনা হচ্ছি। আবার দেখা হবে।